সুযোগ না পেয়ে কষ্ট পেয়েছেন, তবে ভেঙে পড়েননি। দলে না থাকার পরেও এবার হাল না ছাড়ার ঘোষণা নেইমার জুনিয়রের। একই সাথে যে ভক্তরা ছিলেন তার পাশে জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ। একই সাথে নেইমারের উপর আস্থা রাখার কথাও বলেন এই ব্রাজিলিয়ান। জানান নীরবে কাজ চালিয়ে যাবার কথা। দলের সুযোগ না পাওয়ার পর নেইমির উক্তি নিয়ে থাকছে প্রতিবেদন। একে একে ঘোষণা করা হলো ২৬ জনের নাম। না, নেই এবারও নেইমার জুনিয়রের কাঙ্ক্ষিত মুখ। নেইমার জুনিয়রের নাম নেই এবারও ব্রাজিল দলে। যে জার্সিতে করেছেন একের পর এক রেকর্ড, সেই জার্সি গায়ে জড়ানোর সৌভাগ্য এবার হলো সুপারস্টার নেইমিরকে ঘিরে। তাই অপেক্ষা আরো দীর্ঘ। একই সাথে আগামী দিনে হারিয়ে ফেলার বড় আশঙ্কা। কিন্তু যাকে ঘিরে এত আশঙ্কা আর অপেক্ষা, সেই নেইমারের কেমন অনুভব হয়েছে এই ধাক্কা? যে ব্যথা ছুঁয়েছে কোটি ভক্তদের, তা অন্য সবার মতো ছুঁয়েছে নেইমারকেও। তবে অন্যরা ভেঙে পড়লেও নেইমার ভেঙে পড়তে জানেন না। নেইমারের হাঁটু তার সাথে প্রতারণা করতে পারে, তবে শির দ্বারা নয়। যে কারণে যত প্রতিঘাত আঘাত আসুক না কেন, সান্তোস তারকা গোপনে নিজেকে নিয়ে করতে চান লড়াই। একই সাথে নেইমার ভুলেন না কৃতজ্ঞতা জানাতেও। যে ভক্তরা তার পাশে থেকেছে, তার জন্য অপেক্ষা করেছে, তাদেরকেও ধন্যবাদ জানালেন নেইমার। সবাইকে ধন্যবাদ জানিয়ে নেইমার তার উপরে রাখতে বললেন বিশ্বাস, জানালেন তার কষ্ট চালিয়ে যাওয়ার কথা। কিন্তু দলে না ডাকায় নেইমারের বা কেমন লেগেছে। এই ব্রাজিলিয়ান কষ্ট পেয়েছে অন্য সবার মতোই, মন খারাপও হয়েছে তার। তবে এটা তার লক্ষ্য বিচ্যুতি করতে পারেনি। নেইমার জানেন নিজেকে ছেড়ে দিলে নয়, বরং পরিশ্রম করে মেলে ধরলেই আসবে সুযোগ। সেখানেই ব্রাজিলিয়ানের ফোকাস করেছেন নেক্সট কল আপের দিকে। একই সাথে নিজের অনুশীলন ম্যাচ চালিয়ে নিয়ে যেতেও থাকছেন এই উইঙ্গার। দলে ডাক না পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নেইমার বলেন, আমাকে দলে না ডাকার কারণে আমি কষ্ট পেয়েছি, মন খারাপ হয়েছে। তবে প্রতিদিনের মতো আমার মনোযোগ থাকবে অনুশীলনের দিকে। ম্যাচ থেকে ম্যাচের দিকে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। সামনে এখনো এক ম্যাচ কল আপ বাকি, স্বপ্নটা এখনো বেঁচে আছে। আমরা সবাই একসাথে আছি। যারা আমার পাশে দাঁড়িয়েছে সবাইকে ধন্যবাদ। আমার উপর আস্থা রাখো, যা ঘটার ঘটবেই। আমি নীরবে কাজ চালিয়ে যাব। সব মিলিয়ে কষ্ট পেলেও এখনো ফেরার ব্যাপারে আশাবাদী নেইমির মতো তার উপর আশা বিশ্বের কোটি ব্রাজিল ও নেইমি ভক্তের। ২০২৬ সালে সেই আশার বাস্তবায়ন হোক, এমনটাই থাকবে তাদের প্রার্থনা।